আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। কথার আওয়াজ এত আস্তে হলি হবে? আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে, এরা কথা কয় না, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চান কি না? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? কবির বিন সামাদ জেনা করেছে, ধর্ষণ করেছে, ধরা খেয়ে গেছে, তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে। এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে, উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁথিতে কষতে হবে। ভাই রায় দিয়েছে, আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে। দুটো ছবি দেখে সবাই আসবে, আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি চারিদিক থেকে ইট পাথর মারি আমার কিল্লা ফতে করে দেবে। এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনোদিন বাড়ি যাবে না। গার্লস স্কুলের সামনে তো যাবে না, যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাইনই যাবে না। মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার, তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরা না দেখি দেখি দৌড় মারে, যে আমাকে আবার ধরি কেটে দিলে হয়, তাই না? বলা যায় না। হাজাম পাড়ায় আমার এক বন্ধু আছে, ও কয় আমি হাজাম পাড়ায় যাইনি। হাজাম পাড়া থাকে না, হাজাম পাড়ায় যাই না ভয়তে, বোঝেন না? সমস্যা তো হতেই পারে। তো এই জন্যই ওই যাই হোক, এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনে দিয়ে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা, 14ই ফেব্রুয়ারি ও রোজা থাকবে, 14ই ফেব্রুয়ারি রোজা। ডার্লিং ফোন দেবে, হ্যালো তুমি কোথায়? আমি গদ খেলে এসে বসে আছি। কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না।
কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে। স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে, এবার কি আছে কোনো সন্দেহ? মানে ওরা যে সব কিছুতেই ওদের ঝামেলা থাকে, ওদের স্টেজই ওরা ভেঙে ফেলাইছে, তাহলে সব কিছুর পিছনে ওদের হাত আছে না নাই? মাছে টুকরা উকরি লাগলে ওদের হাত আছে না নাই? কথা কয় না, এরা মনে হয় বুঝে উঠতে পারেনি। কোন একটা ঝামেলি হলে ওদের হাত থাকে না? তাহলে স্টেজ ওদের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে, তাহলে এবার প্রমাণ হয়ে গেছে না যে ওদের হাত থাকে? কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে। হ্যাঁ, এবার কি আছে কোনো দ্বন্দ্ব? চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব। কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 কাঁচা বাদাম, বাদাম 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 ভাজা বাদাম। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে। আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায়, একটা ওসি মারা গিয়েছেন। আরে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে, কথা বলার কেউ নাই। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। ফিটনেস বিহীন গাড়ি চলা জানি না কবে হবে বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব। কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 ও বাদাম বাদাম কাঁচা বাদাম, বাদাম বাদাম ভাজা বাদাম। নির্বাচনের চাপে, এই যে এনে আছে, নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আশ, প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল, বিদ্রোহী করে শুধু পাস। কথা কয় না। হ্যাঁ, টাকা দেওয়া লাগবে বলে আজকে আমার। হ্যাঁ, এমনি ছেড়ে দেওয়ার না, 20,000 এখান দিলে হইবেন না, আমাদেরও 2 ভাই 10,000-এর বাজেট করেন। কারণ আগামী 5 বছর হয়তো যদি আপনি ফেল মেরি বসে থাকেন তা আমাকে আর ঢুকতে দেবেন না। অন্তত আমাকে জন্য আগামী বছর যেন আসতে পারি, পাস করি বলে যা করি হোক, আমাকে বিপদে ফেলাবেন কেন? হ্যাঁ, ঠিক আছে। নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আশ, প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল, বিদ্রোহী করে শুধু পাস। হানাহানি কবে যাবে জানি না, কাটাকাটি কবে হবে বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব। কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 কাঁচা বাদাম ও বাদাম 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 ভাজা বাদাম। আর শোনানো লাগবে? মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা, আমরা তাদের সাথে, ঠিক আছে, ঠিক কিনা? আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন, ইসলামের মঞ্চে এসেছেন, তাফসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন, আমরা তাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য ভালোবাসি, ঠিক কিনা? উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কোরআনের সাথে থাকলেই হবে। কোরআন নিয়ে থাকবে, সে নৌকা নিয়ে থাকলেও আমরা তাদের পক্ষে। কিন্তু কোরআন নিয়ে থেকে কোরআন বাদ দিয়ে থুয়ে যদি দাড়ি পাল্লা নিয়ে আসো, তাও গান গাবার না, আঁকা মুখেরা জায়গা খুঁজে পাওয়া। কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এই গান শোনাবো। পরীক্ষাটা নিয়ে না, আমি একটু জিড়াইনি, মানে আমার যে সমস্যা হয়ে গেছে, মানে শরীরেও তো পেরিয়ে উঠতে হবে, তাই না? প্রতিদিন দাওয়াত, আর আপনারা যে কি পরিমাণ দাওয়াত দিতে পারেন এবার বুঝতে পারছি। আমার ডায়েরি ফুল হয়ে গেছে, মানে মাহফিল সিজন শুরু হতি না হতি, অনুমতি দিক আর না দিক সব ডায়েরি ফুল করি আগের থেকে টাকা মেরে বসে থাকছে।
হ্যাঁ আর যেই বন্ধ হয়ে যাচ্ছে আমি করছি আমি তো মানে দিতে চাই না, টাকা কেউ দিতে চাই পালি, আমি করছি ভাই তাহলে টাকাটা ফেরত দিয়ে দিই। কয় না হুজুর কি করছেন, দরকার নেই। এবার আমার কাছে ওইটাই তো শুনতে চাচ্ছিলাম, যাতে না দিয়া লাগে। কালাম কিন্তু টাকা দেয়নি আগে না দিইনি তো, এই প্যাঁচ তো আরও এই জন্য বেশি বাজছিল। তো যাই হোক আমার ভাইকে আমার উস্তাদকে আমি কিছু সময়ের জন্য না, মানে আমরা দুই ভাই একসাথে উঠেছি, একসাথে নামে চলে যাব। আমি খেয়ে আইছি আর ভাইয়ের জন্য একটা পার্সেল করেও নিয়ে আইছি, ওই যে ভিউ পার্কেরতে খুব সুন্দর ইনশাআল্লাহ। কথা বললে সবাই চাইতে পারে, সবাই আবার লোভ লাগতে পারে। তবে একটা অনুরোধ করেছে, সেটা হলো আমার মা বোনীদের জন্য একটু ভোটের কথা কই। ভোটের কথা মা বোনীদের কী করবো, ওরা ভালোই বোঝে। ওই একজন ওয়াদা করিল যে আমি যদি মানে একজন ডিসির ব্যবসা করে, কের ব্যবসা এই কথা কয় না, কের ব্যবসা আপনারা কন, আপনারা ডিসির ব্যবসা করে, সে মেম্বারেতেই ভোটে দাঁড়াইছে, দাঁড়াই বলিছে আমি যদি পাশ করতে পারি সম্মানিত মা বোনেরা আমার 3 মাস কোনো ডিস বিল নেবো না। এখন মা বোনেরা ও যে 2-3টে করে ভোট দিয়েছে, ব্যাপক ভোটে পাস, কারণ ওই যে ডিসির বিল নেবে না, 3 মাস ফ্রি সিনেমা দেখবে, স্টার জলসা। তো এই জন্যই যারা ভোটে দাঁড়াইছে ওরা ডিস বিল মাফ করে দিলে এমনি ভোট পেয়ে দেবেন। না হলে ডিস যারা ব্যবসা করে না ওরা কবে যে 3 মাস আমি বিল দিয়ে দেবো আনে, ঠিক কি না? মা বোনেরা বোঝে না তাই মনে করেন। এই যে এখানে বলিছে যে হুজুর সামনে নির্বাচন, মা বোনদের একটু বুঝিয়ে বলুন যে ভোট একটা পবিত্র আমানত, এই পবিত্র ভোটটা যেন টাকায় বিক্রয় না করে। ওরে বাবা, এ কথা শোনা বান্দাউরা। কসমেটিকের দোকানে যাইতে রে সেই দিয়ে এই কসমেটিকের দোকানদার জিজ্ঞেস করে ভাবি ভাই কোথায় থাকে? কয় আর বলবেন না, মালয়েশিয়ায় থাকে। কয় আপনার মতো এত সুন্দরী এই বৌথি সে কিভাবে থাকে? কয় আর বললেন না। আরে বাবা, কয় ভাবি একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই ইমতে দেখলি মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই। তো এই ভাই তাহলে ওই ক্রিমটা দেন। তা ভাবি ফুরেই গেছে, আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি কল করবেন। নেন আমার ফোন নাম্বার নেন। কি পাকামো করা জায়গা খুঁজবে না, কসমেটিকের দোকানে আছে না নাই? এই বিউটি পার্লারগুলোতে মহিলাদের এখন এত চাপ আর সেই এত সাজে। আমি রকুনুজ্জামান ভাই নসিব ভালো যে 2 ছেলে যেভাবে সাজে, বাপ বুঝতে পারে না পার্লারতে বেরোলি যে এইটা ওর মেয়ে।